অদৃশ্য ওষুধ, তুমি নামটা কেমন ভালো লাগে, মানে অদৃশ্য ওষুধ, যে ওষুধটা দেখা যায় না। একটা লাইন আছে যে তুমি যদি হও অদৃশ্য ওষুধের এক নার্স, আমি বলবো ওষুধ তুমি থাকো 12 মাস। তারপরে হাজার হাজার তারা হচ্ছে আমার ভালোবাসা মানুষ। বেলা যতদিন বেশি হচ্ছে তারা অনেক বেশি বেশি আসতেছে, এটা আমার কাছে অনেক ভালো লাগতেছে। এবং আপনারা যে আসছেন ভালোবেসে, এটা প্রচার হচ্ছে। বই তো শুধু আমি লিখি না, অন্য অন্য মানুষও লেখে, এবং অন্যান্য মানুষের যারা ফ্যান ফলোয়ার আছে, লেখা করে ভক্ত আছে, তাদেরও জানা উচিত, বইমেলা আসা উচিত, তাদেরও বই নেওয়া উচিত। এটাই করে হবে কি, আমাদের মেলাটা জমজমাট হবে। সো আমাদের নতুন বাংলাদেশের বই মেলাটা জমজমাট হোক, এটাই চাই। সবাই আসুন বই মেলায়। আসলে আপনি নিজে কি মনে করেন যে আপনি তো একজন সেলিব্রিটি হয়ে গেছেন, এটা তো বলা যায়, সবাই আপনাকে নিয়ে অনেকে ফলো করে, আপনাকে পছন্দ করে, পোস্ট দেয়, কিন্তু আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে না লেখক হিসেবে নিজেকে হচ্ছে ভাইয়া, আমি নিজেকে সেলিব্রিটি মনে করি না। সেলিব্রিটি মিনস আমার কাছে মনে হয় একটু ভাব নিয়ে থাকবে, একটু দূরে থাকবে, একটু মুখ নিয়ে থাকবে। আমি তাদের সাথে মিশে যাই, আই হোপ তারা অভিযোগ দিতে পারবে না। সো আমার যতটুকু সম্ভব হয় ততটুকু আমি তাদের সাথে মিশে যাই। আজকে পেজ শেষ হয়ে গেলে আমার কিচ্ছু নাই। সো আজকে শেষ হয়ে গেলে কিছু নেই। এটাই যে আমার এখন 1.98 মিলিয়ন ফলোয়ার, এটা তারা ভালোবাসতে বলছেই হয়েছে। সো এটা আল্লাহ নিয়ে যেতে, মানুষ উঠতে পারে আবার নেমে যেতে পারে, এটা আমি কিচ্ছুই মনে করি না। আমি জাস্ট আমার কাজটা করে যাই, সত্য কথাটা বলে যাই, মাঝে মাঝে একটু দুষ্টামি ফেলে করি। হচ্ছে আমি আমার কাজটা করে যাই, আমার কাজটা আমার লাভলি অডিয়েন্স ভালোবাসাটা পাচ্ছি। এটা এখানে করে সেলিব্রিটি মনে আমার হচ্ছে না। আমি এভাবেই থাকতে চাই, সবার ভালোবাসা পেতে চাই। আরেকটা প্রশ্ন ছিল কি জানো, বিষয়টা হলো যে আপনি অনেকেরই তো 1 বা 2 মিলিয়ন ফলোয়ার আছে, কিন্তু আপনি এখন ব্যক্তি এমন একটা ফেজ যে আপনাকে দেখলে সবাই মানে অন্যভাবে একটু পোস্ট দেয়, আপনাকে একটা মন্তব্য করে। তো এই বিষয়টাকে কিভাবে, এটা কি মানে এনজয় করেন না বিড়ম্বনা ফিল করেন? আমার এখানে বিরক্ত কিছু নাই, মানুষ আমাকে ভালোবেসে তো কিছু বলছে। বিরক্ত হওয়ার এখানে কিছুই নাই, মানুষ আমাকে ভালোবাসে বলেই আসছে। আর ওই যে বললেন কন্টেন্ট ক্রিয়েটর আগে নাকি লেখা আগে, আমার অদৃশ্য বইটা বের হয়েছিল 20 সালে। এই শহরের উদ্যানেই আমার বই বের হয়েছিল 2018 সালে। সো অধিকাংশ মানুষ তো জুলাই আগস্ট আন্দোলন থেকে আমাকে বেশি চিনে। সো 18 সালে আমার লেখালেখি বই অলরেডি বেরিয়ে হয়েছিল এখানে। সো আগে লেখালেখি পরে কন্টেন্ট। বললেন যে আপনি হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর আসলো নাকি, আমি একটু আগে ক্লিয়ার করেছি যে আমার যখন ভিডিও নাই 18 সালে কিন্তু বই বের হয়েছিল আমার। তার মানে আমি অনেক আগ থেকেই লিখি। 18 সালে তো আমাকে চিনতেন না, 18 সালে কাজের জন্য তো এত মানুষ জড়ো হতো না। তো আমি 18 সালের আগে লেখালেখি করি। আপনি যে আগে লেখালেখি করতেন, আগে আর এখন যে আসেন, এর মধ্যে যে তফাৎটা, আপনি সেলিব্রিটি হওয়ার পর একটা তফাৎটা করেছেন এর আগে, তো এইখানে ব্যাপারটা আপনি আসলে কিভাবে? শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমার দেখার সুযোগ হয় নাই, বাট ট্রাই করতেছি। যদি কপালে আসলে এখন তিতুমির কলেজের স্টুডেন্টরা এখানে থাকলে ঝামেলা হয়ে যাবে, বাট তিতুমির কলেজের ভাইদের নিজেদের কাছে নিজের প্রশ্ন করা উচিত। তিতুমির বিশ্ববিদ্যালয় যদি হয়, বাকি অন্য 6 কলেজ তারাও কিন্তু আন্দোলনে নেমে যাবে। লাইক ইডেনের আপুরে নেমে যাবে, বাংলা কলেজ নেমে, ঢাকা কলেজ তো আগেই নেমে যাবে যে আমরা কেন, হয় নট মি। তো আমার মনে হয় না আলাদা বিশ্ববিদ্যালয় তিতুমির কলেজকে করা উচিত। শেষ প্রশ্ন যেটা, আপনার চুলের রহস্য কি? ভালো লাগে তাই, এটা কি মেয়েদের পাগল করার জন্য? আমার কাছে ভালো লাগে, নিজের কাছে কমফোর্ট লাগে, এই জন্য রাখি। এটার জন্য কি আলাদা ভাবে কোনো অফার পাইছেন কখনো? হ্যাঁ, অনেকে চুল ঠিক করে দিতে চায়। মেয়েরা এই বলে না যে চুলের জন্য পাগল হয়। হ্যাঁ, নোডস চুল বলে ডাক দেয়। থ্যাংক ইউ।